বন্ধুরা, শুভ বিকেল। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আজকের আয়োজনে। তোমাদের সাথে আছে আমি এশা। বন্ধুরা, আজকের আয়োজনের শুরুতেই তোমাদেরকে জানিয়ে দেব মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্পর্কে কিছু তথ্য। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ভারতীয় উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিবিদ ও গণ আন্দোলনের নায়ক। তিনি 1947 সালে পাকিস্তান সৃষ্টি ও 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বাংলাদেশের মানুষের কাছে তিনি মজলুম জননেতা হিসেবে সমধিক পরিচিত। রাজনৈতিক জীবনে বেশিরভাগ সময় তিনি বামধারার রাজনীতি দ্বারা প্রভাবিত ছিলেন। 1919 সালে ব্রিটিশ বিরোধী অসহযোগ ও খেলাফত আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীকালে 52-র ভাষা আন্দোলন ও 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধে আপোষহীন ও বিরোচিত ভূমিকা তাকে এদেশের মানুষের কাছে চিরস্মরণীয় করে রেখেছে। বন্ধুরা, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন অভিনেতা আমিন আজাদ। চলো তার সঙ্গে কথা বলি। কেমন আছেন ভাইয়া? জি ভালো, আপনি ভালো? আমিও খুব ভালো আছি। আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ। কেমন লাগছে আজকে বাচ্চাদের আয়োজনে এসে? অবশ্যই ভালো, কারণ আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। আচ্ছা, তো ভাইয়া শুরুতে একটু জানতে চাই, আপনি তো টেলিভিশনের সাথে অনেক দিন ধরে যুক্ত আছেন, কাজ করছেন, আমাদের সবার প্রিয় অভিনেতা আপনি। তো এখন বর্তমানে কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এর আগে শুরু তো বলিনি, আসলে টেলিভিশনে আসার আগে আমি মঞ্চ দিয়ে শুরু করেছি, তারপরে টেলিভিশনে। আর এই মুহূর্তে আমার ব্যস্ততা আসলে অনেকগুলো ধারাবাহিকে আমি কাজ করছি। অনেকগুলো ধারাবাহিক বিভিন্ন চ্যানেলে আমার চলছে। এর মধ্যে নোয়াশাল, মীর সাব্বিরের ডিরেকশন, রচনা আকাশ রঞ্জন, তারপরে সব পাখি ঘরে ফেরে, রচনা টুকু মজনুল, ডিরেকশনে চন্দন চৌধুরী, তারপরে ভ্যাগাবন করছি জাহিদ হাসানের ডিরেকশনে, জাকির হোসেন উজ্জ্বল এটার রচনা। এছাড়া বিটিভিতে আমার অনেকগুলো নাটক যাচ্ছে। আর কাজ করছি রহমতুল্লাহ তুহিনের টক অফ দ্য টাউন। তারপরে যাচ্ছে আপনার তবুও মানুষ, রচনা হারুনুর রশিদ, ডিরেক্টর কবির বাবু। আর এছাড়া যাচ্ছে সোর্স, তারকুল ইসলাম শান্ত। মোটামুটি অনেকগুলো কাজ করছি। তো এই যে এতগুলো ধারাবাহিক, ব্যস্ততা নিশ্চয়ই প্রচুর, প্রায় রোজই নিশ্চয়ই শুটিং থাকছে। আমি অত ব্যস্ত শিল্পী না, তবে মোটামুটি আমার ব্যস্ততা আছে। কারণ দেখা গেল যে কোনো মাসে অতিরিক্ত মানে কাজ পড়ে যায়, আর কোনো মাসে একটু কম, সব মিলিয়ে ব্যালেন্স করে দিচ্ছেন। আচ্ছা, তো এবার একটু নাটকগুলোর চরিত্র সম্পর্কে যদি বলতেন আমাদেরকে। আমরা যদি মীর সাব্বিরের পরিচালনার যে নাটকটির কথা বলছিলেন সেটা দিয়ে যদি শুরু করি কথা। খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার এবং আমার মনে হয় খুবই জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়ালটি। এবং আমার খুব সৌভাগ্য যে সাব্বির আমার খুব কাছের বন্ধু মানুষ, তার সাথে কাজ করতে গিয়ে খুব আনন্দ সহকারে কাজটা করি। আর আমার যে চরিত্রটা, এটার নানান ডাইমেনশন আছে। মানে প্রতিটা মানুষ তো ভালো মন্দ মিলিয়ে তার চরিত্রের মধ্যে থাকে, ঠিক আমার চরিত্রটাও ঠিক সেই রকম। হ্যাঁ, কখনো খুব ভালো করছে, কিন্তু ভিতরে ভিতরে তার মনের মধ্যে আবার অন্য জিনিসও খেলে। হ্যাঁ, তো সবকিছু মিলে ইন্টারেস্টিং ক্যারেক্টার। আচ্ছা, আর এই যে বলছিলেন যে বিটিভিতে 3টা নাটক যাচ্ছে, একদম তো 3টার চরিত্র কি 3 রকম? একদম একটার মধ্যে পুলিশ অফিসার, আরেকটার মধ্যে থাকি কেয়ারটেকার, আরেকটার মধ্যে থাকি নেগেটিভ রোল, এরকম। আচ্ছা, তো নেগেটিভ রোলে কি আগেও কাজ করা হয়েছে? খুব কম। আচ্ছা, তো নেগেটিভ রোলে যখন কাজ করেন তো সেটার জন্য তো প্রিপারেশন একদমই অন্যরকম নিশ্চয়ই। আসলে মঞ্চে যেহেতু দীর্ঘদিন কাজ করেছি, সেই সুবাদে বলতে পারেন যে আমাদের শিক্ষাটা তো আসলে বেসিক ওই জায়গাটায়, যার কারণে আমাদের প্রস্তুতি থাকে। কিন্তু নির্মাতারা দেখা যায় সাধারণত আমাদের নিয়ে অন্য কোনো চরিত্রে সেভাবে মানে নিতে চান না। একটু মজার, একটু ফানি ক্যারেক্টার, সেগুলোতে আমাদেরকে কাস্ট করেন একটু বেশি। আচ্ছা, আপনার কোন ধরনের চরিত্রে কাজ করতে বেশি ভালো লাগে? আসলে আমি তো মূলত চরিত্র অভিনেতা, আমি ভিন্ন ভিন্ন চরিত্র অভিনয় করতে চাই। আচ্ছা, মানে নির্দিষ্ট কোনো চরিত্র সবসময় সেটা আমার কাছে ভালো লাগে না। চরিত্রেরও যাতে বৈচিত্র্য থাকে। হ্যাঁ, ডিফারেন্ট ক্যারেক্টার পেলে নিজের কাছে ভালো লাগে। কতটুকু করতে পারি বা করতে পারবো তা জানি না, কিন্তু একজন অভিনেতা হিসাবে আমার চাওয়া যে আমি নিজেকে ভাঙি, নিজেকে ভেঙে আমি যতটুকু মানে চেষ্টা করি যে একটু ডিফারেন্ট লুকে, একটু ডিফারেন্ট ক্যারেক্টারে দর্শকদের সামনে উপস্থিত হতে, এইটুকু চাওয়া। তো প্রস্তুতিটা কিভাবে নেন? বিভিন্ন রকম চরিত্রে বিভিন্ন সময় অভিনয় করতে হচ্ছে, তো প্রস্তুতি যদি আমরা একটু শুনি কেমন থাকে? এটা আসলে এটা ভিতরের প্রক্রিয়া। আচ্ছা,
যেটা হয়তো মঞ্চ নাটক করে হয়তো আমরা শিখেছি। যখন স্ক্রিপ্ট হাতে পাই, আজকাল তো মানে সবসময় আমরা হাতে পাইও না, জি জি, যখন পড়ি তখন মাথায় খেলে, আচ্ছা চরিত্রটা সম্পর্কে খেলে, সাবটেক্সটটা খেলে যে কি হতে পারে, তখন মনে করেন যে নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করি। তারপরে মনে করেন সংলাপের মধ্য দিয়ে বা সার্বিকভাবে জি, সেই জি। নাটকের মধ্যে আমার চরিত্রটি কেমন হওয়া উচিত সেভাবে চেষ্টা করি আচ্ছা। যে নিজেকে তৈরি করতে। আচ্ছা, এই। তো ভাই আমরা আরো কথা বলবো, অনেক কিছু জানার আছে আপনার কাছ থেকে, তবে একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নিই। হ্যালো, আমি পরীক্ষা বলছি। কেমন আছো বন্ধু? জি ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? ক্লাস 8-এ। ক্লাস 8-এ। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জানা অজানা। জানা অজানা, ঠিক আছে, জানা অজানা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে 2016 সালের সার্ক সাংস্কৃতিক রাজধানী কোনটি? অপশন ক বামিয়ান আফগানিস্তান, অপশন খ মালে মালদ্বীপ, অপশন গ বগুড়া বাংলাদেশ। ঝটপট বলতে হবে। বামিয়ান আফগানিস্তান। অপশন ক বামিয়ান আফগানিস্তান নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, অপশন ছিল গ বগুড়া বাংলাদেশ। আর একজন বন্ধু আছে, হ্যালো বন্ধু, তুমি তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করে ঝটপট তোমার নামটি বলো। হ্যালো বন্ধু, তুমি কি আমার কথা শুনতে পারছো? তোমাকে তোমার টেলিভিশন সেটের ভলিউম মিউট করতে হবে। ও লাইনটি কেটে গেছে, বন্ধু চেষ্টা করতে থাকো, আশা করি আবার লাইন পেয়ে যাবে। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো ধারাবাহিক নাটক নিয়ে কথা হচ্ছিল। ধারাবাহিক নাটকে যেহেতু বিভিন্ন নাটকে বিভিন্ন রকম চরিত্র, রেগুলার প্রায় শুটিং থাকছে, হয়তো একই দিনে শুটিং পড়ে যাচ্ছে, তো এরকম যখন হয় যে একটা নাটকে কাজ করছেন, তারপর পরই আবার আরেকটা নতুন চরিত্র, নতুন নাটক, তো এটাতে কি কোনো সমস্যা হয় বা এই প্রস্তুতিগুলো কিভাবে নেন? সমস্যা তো অবশ্যই হয়, যেমন আমরা যখন শুরু করেছিলাম বাংলাদেশ টেলিভিশনে, তখন আসলে আমরা একটি নাটক শুটে যাওয়ার আগে আমরা মিনিমাম 3 দিন আমরা রিহার্সাল আচ্ছা। দিতাম। এখনকার যে বাস্তবতা, সেই সুযোগটা আমাদের হচ্ছে না, এবং আমরা স্ক্রিপ্টটা হাতে পাচ্ছি না। যার কারণে হয় কি যে আসলে এটা এক ধরনের, আমরা কি বলবো, যে এক ধরনের অসততার মধ্য দিয়ে অনেক সময় কাজ করতে হচ্ছে, যেটা আমি হয়তো চাচ্ছি না। এক ধরনের টেকনিক অ্যাপ্লাই করে আমাদের কাজ করতে হচ্ছে। নো ওয়ে, জি জি। এটা হলো বাস্তবতা। তো এটাকে কি আপনি মানে পজিটিভলি দেখবেন নাকি নেগেটিভলি দেখছেন? এই যে বললাম, এখন আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে পজিটিভলি দেখি না। আচ্ছা, আমি মনে করি যে একজন শিল্পীর তার চরিত্রের প্রতি আরো যত্নবান হওয়ার জন্য তাকে কিছুটা সময় তাকে দেওয়া উচিত, তার ভাবনার জন্য তাকে কিছুটা সময় তাকে দেওয়া উচিত, যেটা আমাদের হয়ে ওঠে না। জি জি অবশ্যই। তো এটার পিছনে আপনার কারণ কি মনে হচ্ছে, যে এখন চ্যানেল অনেক বেশি, অনেক কাজ হচ্ছে, এটাই কি কারণ, নাকি এমনি এই যে এখন আমাদের রাস্তায় প্রচুর ট্রাফিক, যানজটের পরিমাণ অনেক বেশি, সময় অনেক খেয়ে যাচ্ছে রাস্তাতে, এগুলোই কি? না, প্রথমত আপনি যেটা বললেন যে আসলে আমাদের এখন অনেকগুলো চ্যানেল, তো যার কারণে দেখা যায় যে আমরা যারা নিয়মিত কাজ করছি, আমরা এখানে তো আসলে একটি নাটক অনেকগুলো শিল্পীদের সমন্বয়ে, জি, জি, এটা অনেকে সবার সম্মিলিত চেষ্টাই সম্মিলিত চলছে। চেষ্টা, সেখানে শিডিউল মেলানোটা জি, জি, জি। একটা ব্যাপার। তো যার কারণে যেটা হয় কি যে আমরা দেখা গেল যে একটি নাটক আজকে করলাম, কালকেই এমন একটা নাটকের মানে পড়ে গেল, আমি যে একটু ভাববো জি, জি, সেই সুযোগটা সেই পেলাম না, সময়টা পাচ্ছেন না। সেই সময়টা পাচ্ছি না। আচ্ছা, সেটা হলো যে এখন কাজের পরিধি মানে অনেক বেড়ে গেছে, পরিমাণ অনেক আসলে বেড়েছে। পরিমাণ অনেক বেড়ে গেছে। আপনি তো সম্প্রতি কাজ করলেন আমাদের এনটিভির ইন হাউস প্রোডাকশন পাগলা হাওয়ার দিনে, তো সেটাতে কাজ করে কেমন লাগলো? আমার খুবই সৌভাগ্য যে মানে এনটিভির, আমি যতদূর জানি যে এটা প্রথম ইন হাউস প্রোডাকশন। জি, জি। আমি এই জন্য ডিরেক্টর হুমায়ুন ফরিদ ভাইকে ধন্যবাদ জানাই যে আমাকে উনি কাস্ট করেছেন। এবং আপনি যেটা বললেন যে ভিন্ন চরিত্র অভিনয় করার যে বিষয়টা, এই নাটক আমার যেটা সুযোগ হয়েছে, আমার কিন্তু ক্যারেক্টারটা একটু নেগেটিভ ক্যারেক্টার। আচ্ছা, হ্যাঁ, মানে স্ত্রীকে সন্দেহ করে প্রয়োজন স্ত্রী গায়ে হাত আচ্ছা, তোলে, আচ্ছা। এরকম বেশ আর কি। negative তো একটা role। আমি এনজয় করেছি ক্যারেক্টারটা, আচ্ছা। এই আর কি। তো ভাইয়া আমরা ছোট পর্দার কাজের প্রসঙ্গে কথা বলছি, তো সেই জন্য একটু জানতে চাচ্ছি যে আপনি তো ছোট পর্দায় বেশ কিছু নির্দেশনার কাজও করেছেন, তো এই যে নির্মাণগুলো, এটা কি শখের বশেই করা? আসলে শখের বশে করা, কারণ আমি অভিনয় করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। দেখ, আমার এক বন্ধুর অনুপ্রেরণায়, গৌতম বাবু আমার এক বন্ধু, তার অনুপ্রেরণায় আসলে আমার নির্দেশনে নামা, এবং যেহেতু নেমেছি শখের বশে, এখন সামনে আরো কিছু কাজ করব, আচ্ছা। এরকম আশা আছে। তো এই যে শখের বশে সামনে আরো কাজ করবেন বলছেন, তো চলচ্চিত্র নির্মাণের কি ইচ্ছা আছে? না না, ওই দুঃসাহস আমার নেই। ছোট পর্দায় হয়তো কিছু করব, কিন্তু বড় পর্দার জন্য সেরকম কিছু ভাবনা নেই। আচ্ছা, তো আপনি তো দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, অভিনয়ের পাশাপাশি ভালো লাগার আর কি কি বিষয় আছে যদি বলেন আমাদের সাথে একটু?
আসলে অভিনয় করতে গেলে ভালো লাগা জিনিসগুলো যেমন চলে আসে, যেমন মঞ্চ নাটকে দেখেছি যে আমাদের কখনো কোনো নাটকে হয়তো আমাদের একটু গান গাইতে হলো, আচ্ছা। তারপরে কবিতা আবৃত্তির বিষয় আচ্ছা, আছে। আচ্ছা। তো এই বিষয়গুলো ব্যক্তিগতভাবেও আমি একজন গান পাগল মানুষ, আচ্ছা। ভীষণ রকম গান ভালোবাসি, কবিতা পড়তে ভালোবাসি। আচ্ছা, এইরকম। তো কবিতা পড়তে ভালোবাসেন বলছেন এবং আবৃত্তিও করা হয়েছে মঞ্চ নাটকের সুবাদে, বিভিন্ন চরিত্রে করা লাগে বলছিলেন। তো আজকে যদি আমাদের বন্ধুদের উদ্দেশ্যে একটা কবিতা শোনান। আমি আসলে আবৃত্তিকার নই, তবুও একটু বলছি। নির্মলেন্দু গুণের একটা কবিতা আছে, উল্লেখযোগ্য স্মৃতি, জি। তার কিছু অংশ আমি চেষ্টা করছি। ঠিক আছে। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা কিংবা প্রেম বলা যায়। একদিন টুকুদি নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম দেখে বলেছিল, তোর বউ তোকে খুব ভালোবাসবে দেখিস। সেই আমার প্রথম প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায় রমণীর ভালোবাসা পাওয়া। হঠাৎ যৌবন ছোঁয়া কিশোরের প্রথম প্রণয়। আমার ভালোবাসা কিংবা প্রেম সংক্রান্ত আর কোনো স্মৃতি নেই। একদিন নখ কাটতে কাটতে আঙ্গুল কেটে গেলে প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল। ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূর্বে বলেছিল, তুমি আমার চিরকালের শত্রু। আমি আজও শত্রু মিত্র তফাৎ বুঝি না, নিজেই নিজের শত্রু হয়ে আমি আজও অপেক্ষমান। ঘুরে ফিরে স্মৃতির সম্মুখে সে এখনো দাঁড়ায়। আমার ছাড়া আমার ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি আর কোনো স্মৃতি নেই। অদ্যাবধি সেই আমার প্রেম, সেই আমার পূর্ণ ভালোবাসা। চমৎকার ভাই, অনেক ধন্যবাদ। একটা you. নতুন অভিজ্ঞতা হলো আমাদের জন্য আপনার কাছ থেকে কবিতা শোনা, খুব ভালো লাগলো। তো ভাই আমরা আরো কথা বলবো, একজন বন্ধু অপেক্ষা করেছে, তার সাথে কথা বলে নিই। Sure. হ্যালো হ্যালো, হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো বন্ধু? আপু আমি সাইফা। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আপু ঝটপট বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? কোন বিভাগ থেকে প্রশ্ন করব? সিনেমা। সিনেমা, ঠিক আছে। সিনেমা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, এমিলের গোয়েন্দা বাহিনী সিনেমার পরিচালক কে? অপশন ক বাদল রহমান, অপশন খ আলমগীর কবির, অপশন গ খান আতাউর রহমান। অপশন খ আলমগীর কবির। অপশন খ আলমগীর কবির নিলাম, কিন্তু আপু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন ক বাদল রহমান। আরো একজন বন্ধু আছে। হ্যালো হ্যালো, জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? জি, আমি শাকিল বলছি। শাকিল। শাকিল কেমন আছো তুমি? জি আপু, ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও খুব ভালো আছি। শাকিল তুমি কোন ক্লাসে পড়ছো? ওহো, লাইনটি কেটে গেছে শাকিল, তুমি চেষ্টা করতে থাকো, আশা করছি আবারও লাইন পাবে। তো ভাই আবার আপনার কাছে ফিরছি। তো নির্দেশনার প্রসঙ্গে ছিলাম আমরা, তারপর কবিতা একটা শুনলাম, তো আবার একটু নির্দেশনার প্রসঙ্গে আসতে যাচ্ছি। তো বলছিলেন যে সামনে আরো কিছু কাজ করবেন, তো সেগুলোর জন্য কি প্রস্তুতি নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, না, প্রস্তুতি চলছে। আচ্ছা। প্রস্তুতি চলছে, আমি কিছু কাজ করব। এগুলো কি নাটক? হ্যাঁ, নাটক। আচ্ছা আচ্ছা। নাটক। তো আপনি তো বেশ কিছু তথ্যচিত্রও নির্মাণ করেছিলেন, হ্যাঁ, তো সেগুলো করেছিলাম। কি বিষয় নিয়ে করেছিলেন? এটা আমি বেশ কিছু করেছি, এর মধ্যে আমি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে করেছি, তারপরে আপনার পানির উপর করেছি। আচ্ছা, আচ্ছা। সারফেস ওয়াটার মডেলিং সেন্টার নামে একটা প্রতিষ্ঠানের, ওখানে পানির উপরে একটা বিশাল ডকুমেন্টারি আমি করেছিলাম, এবং সেটা আপনার দেশের বাইরেও মানে এটা গেছে, আমার ছবিটা গেছে। আচ্ছা আচ্ছা, বাহ চমৎকার। তো সামনে কি আর কোনো নতুন ডকুমেন্টারি করার ইচ্ছা আছে? আমি চেষ্টায় আছি ভালো কিছু কাজ করার, দেখি। আচ্ছা, তো ভাই আরো একজন বন্ধু ফোন করেছে, তার সাথে কথা বলে নি। হ্যালো, আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছো? আপু আমি আকিব। কেমন আছো তুমি? ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। ঝটপট বলো, কোন বিভাগ থেকে প্রশ্ন করব? সিনেমা। সিনেমা, ঠিক আছে। সিনেমা থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, জীবন থেকে নেয়া চলচ্চিত্রের পরিচালক কে? অপশন ক জহির রায়হান, অপশন খ আলমগীর কুমকুম, অপশন খ খান আতাউর রহমান। আপু অপশন ক জহির রায়হান। অপশন ক জহির রায়হান নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। গ্রিক শব্দ কিনেমা অর্থ? অপশন ক ছবি, অপশন খ গতি, অপশন গ চিত্র। দ্রুত বলতে হবে। চিত্র। অপশন গ চিত্র নিলাম, কিন্তু উত্তরটি হলো না, সঠিক উত্তর ছিল অপশন খ গতি। ভাই আবার আপনার কাছে ফিরছি।
তো এই যে আপনি বলছেন যে সামনে কিছু নাটক করবেন, তো সেটার জন্য প্রস্তুতি প্রায় চলছে, জি। তো সেগুলোর স্ক্রিপ্ট কি আপনার নিজেরই লেখা নাকি অন্য না 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 নাট্যকার? আমার নিজের লেখা না, আচ্ছা, আমার আচ্ছা। সে দৃষ্টতা নেই, আমি ভালো নাট্যকারদের কাছ থেকে নেব। তো যেহেতু আপনি খুব বেছে বেছে কাজ করছেন, নির্মাণের কাজটা মোটামুটি শখের বশেই করছেন, জি, জি। তো যখন কাজগুলো করেন কোন ধরনের কাজ করতে বেশি ভালো লাগে? কোনো নির্দিষ্ট গল্প বা কোনো নির্দিষ্ট থিম নিয়ে কাজ? না, ভালো গল্প তো অবশ্যই প্রয়োজন একটা ভালো কাজের জন্য। আমার সৌভাগ্য হয়েছিল, আমি এর আগে পরপর দুটো নাটক আমার একটি চ্যানেলে গিয়েছিল, এবং আমি খুবই সৌভাগ্যবান যে আমি আমার গল্পটি পেয়েছিলাম বিখ্যাত নাট্যকার আমাদের দেশের বৃন্দাবন দাসের লেখা। বাহ, চমৎকার। আমরা আরো কথা বলবো, তবে এই মুহূর্তে একজন বন্ধু অপেক্ষা করে আছে ছবির গ্যালারি খেলার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, কে বলছো? হ্যালো ভাইয়া, আপু আমি সুস্ময়। কেমন আছে বন্ধু? ভালো। ভাইয়া তুমি কোন ক্লাসে পড়ছো? 7। 7, ঠিক আছে। তোমার জন্য থাকছে ছবির গ্যালারি থেকে প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে, ইনি বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি কবি, তার নাম কি? অপশন ক আবু হেনা মোস্তফা কামাল, অপশন খ বিমল ঘোষ, অপশন গ মোহিতলাল মজুমদার। আপু উত্তর ক, আবু হেনা মুস্তফা কামাল। অপশন ক আবু হেনা মোস্তফা কামাল নিলাম, কিন্তু ভাইয়া উত্তরটি হলো না। সঠিক উত্তর ছিল অপশন গ মোহিতলাল মজুমদার। ভাই আবার আপনার কাছে ফিরছি। আমরা এতক্ষণ কথা বলছিলাম ছোট পর্দা নিয়ে, আপনার কাজ, আপনার নির্মাণ, এগুলো নিয়েই কথা হচ্ছিল। আপনি তো চলচ্চিত্রেও কাজ করেছেন, জি। তো সেগুলো নিয়ে একটু জানতে চাইছি। আসলে চলচ্চিত্রে খুব বেশি কাজ করা হয়নি, কিন্তু সৌভাগ্য যেটা হয়েছে, কিছু গুণী নির্মাতার কাজ জি, আমি জি, করতে জি। পেরেছিলাম। যেমন মতিন রহমানের রং নাম্বার দিয়ে শুরু, জি জি, সেটা তো খুবই আলোড়ন ফেলেছিল। জি জি হ্যাঁ, আরেকটি ছবি হৃদয়ের কথা, এস এফ অলিকে। সেটা অন্যতম হ্যাঁ, একটা আরেকজন গুণী নির্মাতা আমাদের দেশে আবু সাইদ, জি, জি, তার জি। ছবি করেছিলাম বাঁশি। এছাড়াও আমি করেছি আপনার শাহিন সুমন ভাইয়ের একটা ছবিতে, আচ্ছা লাভ ম্যারেজ, গত বছর যেটা রিলিজ হয়েছিল, এবং আচ্ছা, অত্যন্ত ভালো করেছে ছবিটি। আর এছাড়া মামুন খানের লাভ ইউ প্রিয়া। আচ্ছা আর সম্প্রতি আমি শুটিং করছি আহসান সরোয়ার একটি ছবি রং ঢং, আচ্ছা খুবই একটা চমৎকার গল্প, এবং আমার চরিত্রটা খুব ভালো, এবং আহসান সরোয়ার একটা নবীন পরিচালক, জি, জি। কিন্তু আমি খুব আশাবাদী খুব ভালো আচ্ছা। করবে। এটা কবে নাগাদ আমরা দেখতে পাবো? এটা আসলে চলছে কাজ আচ্ছা এখন, আচ্ছা, কাজ চলছে। এটা হ্যাঁ, মানে তো- ফার্স্ট লটের কাজ শেষ করলাম, আচ্ছা। তো ভালো কাজ। আপনি বলছিলেন যে যেগুলো কাজ করেছেন তার মধ্যে দেখলাম বেশ কিছু ফুল কমার্শিয়াল মুভি বলতে আমরা যে বুঝি সেরকম কাজও আছে, তো সেগুলো করে কেমন লেগেছে? ভালো লেগেছে। আসলে ফুল কমার্শিয়াল করলে যেটা হয় যে মাস পিপল দেখে, তো একটা রেসপন্স পাওয়া যায় জি ভালো। জি জি, আচ্ছা। সে আর কি। তো সামনেও যে কাজগুলো করবেন তার মধ্যেও কি ওরকম কাজ আছে কিছু? হ্যাঁ আছে, যেমন আরেকটা কাজ আমি করব, ওটা হাসিপুর রাজা কল্লোলের সত্তা। আচ্ছা এটা সামনে আমার শুটিং হওয়ার সম্ভাবনা আছে। তো ভাইয়া, আমরা অনুষ্ঠানের একদম শুরুর দিকে আপনি বলছিলেন যে অভিনয়ের পাশাপাশি গান, কবিতা অনেক ভালো লাগে এবং মঞ্চের প্রয়োজনেও সেগুলো করা হয়। তো একটা কবিতা তো শুনে নিলাম, আজকে যদি একটা গান আমাদেরকে শোনাতেন। না, আমি আসলে গানের শিল্পী না, আমি সারগামও জানি না, তবে হ্যাঁ গান পাগল মানুষ, ভীষণ রকম গান ভালোবাসি। আচ্ছা, তাও একটা শুনি। ঠিক আছে। কতবার বুঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এই জীবনে শুধু তুই আমার সম্বল। কতবার বুঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এই জীবনে শুধু তুই আমার সম্বল। যতনে রেখেছি তোকে মনের গভীরে, তোর ছোঁয়া না পেলে এই মন হয় চঞ্চল। কতবার বোঝাবো বল, কতবার জানাবো বল, নিঃস্ব এই জীবনে শুধু তুই আমার সম্বল। চমৎকার ভাইয়া, একদমই নতুন একটা আপনার কাছে পারফরমেন্স দেখলাম, খুব ভালো লাগলো। মানে কখনো আপনার কাছে আমি আসলে গান সকল শেখা শোনা শিল্পীদের হয়নি। কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। খুব ভালো লাগলো ভাইয়া, অনেক ধন্যবাদ। আমাদের দর্শক বন্ধু যারা আছে তারাও নিশ্চয়ই খুবই খুশি হয়েছে গানটি শুনে। তো ভাইয়া, মঞ্চের কথা যেহেতু চলেই আসলো, আবার মঞ্চে আমি একটু আসতে যাচ্ছি। তো আপনার যাত্রাটা শুরু হয়েছে অভিনয়ে আরণ্যকের হাত ধরে। জি, জি। তো আরণ্যকে আপনি প্রায় 30 বছর ধরে আছেন, জি, লম্বা জি। একটা সময়। জি, জি। তো কিভাবে যোগদান করলেন? আসলে খুব মানে পরিকল্পনা করে আমার আসা হয়নি। আচ্ছা। আমার এক বন্ধু হঠাৎ আমাকে একদিন বলল যে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে, আরণ্যক নাট্যদলে কিছু নাট্যকর্মী প্রয়োজন। আচ্ছা। তো সেভাবে আমি অ্যাপ্লাই করি, অডিশন দেই, তারপরে টিকি সেভাবে। এবং আমি খুবই সৌভাগ্যবান যে আরণ্যক নাট্যদলের মতন বাংলাদেশের জি, জি। অন্যতম একটি নাট্যদল, যেখানে মামুনুর রশিদের মতন নাট্য ব্যক্তিত্ব
জি, জি। আমাদের নাট্যগুরু, মানে সত্যি কথা বলতে কি যে সে একটা ইনস্টিটিউশন, অবশ্যই অবশ্যই যার কারণে আজকে আমি এখানে আছি। অবশ্যই। আমার মানে কৃতজ্ঞতা তার কাছে। অবশ্যই। এবং আরেকটা কথা আপনাকে বলি, বাংলাদেশ টেলিভিশনে যে নাটকটি দিয়ে আমরা শুরু করি, জি জি সেটি মামুনুর রশিদের লেখা, আপনার সেই বিখ্যাত চরিত্র জামাল কামাল জামাল কামাল। সেটি এবং আমি খুবই কৃতজ্ঞ আমাদের মামুন ভাইয়ের কাছে, ওনার হাত ধরে আমার টেলিভিশনে আসা, এবং আমরা খুব সৌভাগ্যবান যে আমাদের জামাল কামাল ওই দুটি চরিত্র মানে দর্শকপ্রিয়তা পায়। অবশ্যই অবশ্যই এবং আমি এখনো মানে জামাল কামাল নামেই পরিচিত। জি, জি। আমি নাজাদ নামে আমাকে খুব বেশি লোক চেনে না, কিন্তু আমি খুব গর্বিত। এটা আসলে অনেক বড় একটি অর্জন, হ্যাঁ, আমার একজন অভিনেতার জন্য অনেক বড় অনেক ভালো লাগে, আসলে। তো নিঃসন্দেহে। ভাইয়া আরণ্যকে তো আপনি দীর্ঘদিন ধরে আছেন, তো আপনার প্রথম কোন প্রযোজনায় কাজ করেছেন আরণ্যকে? আমি যেটা করেছিলাম সেটির নাম ছিল নানকার পালা। আচ্ছা ওটা নির্দেশনা দিয়েছিলেন আমাদের মামুনুর রশিদ, রচনা ছিলেন আব্দুল্লাহ মাহমুদ। আচ্ছা, সেটা তো এটার প্রেক্ষাপটটা কি ছিল? ওটা ছিল আপনার তৎকালীন ব্রিটিশ পিরিয়ডে আমাদের এদেশের মানুষের ব্রিটিশদের সাথে সংগ্রাম মুখর একটা জনজীবনের জি, জি, গল্প জি। ছিল সেটা। আচ্ছা আচ্ছা, তো ভাইয়া আরো কিছু জানার আছে, আমরা শুনবো, তবে একজন বন্ধু অপেক্ষা করে আছে, তার সাথে কথা বলে নি। হ্যালো, আমি সানিয়া। কেমন আছে তাহিয়া? জি ভালো। আপু তুমি কোন ক্লাসে পড়ছো? সেই ক্লাস 8। এখন বলো কোন বিভাগ থেকে প্রশ্ন করব? জীব জগৎ। জীব জগৎ, ঠিক আছে। জীব জগৎ থেকে থাকছে তোমার জন্য প্রথম প্রশ্ন, এবং প্রশ্নটি হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি সবথেকে বেশি হয় কোথায়? অপশন ক মূল ও কাণ্ডের অগ্রভাগে, অপশন খ পাতায়, অপশন গ মূলে। অপশন ক মূল ও কাণ্ডের অগ্রভাগে। অপশন ক মূল ও কাণ্ডের অগ্রভাগে নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এবার দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি। সিস্টোলিক ও ডায়াস্টোলিক প্রেসারের পার্থক্যকে বলা হয় অপশন ক বেসাল প্রেসার, অপশন খ পালস প্রেসার, অপশন গ মিল প্রেসার। পালস প্রেসার। অপশন খ পালস প্রেসার নিলাম, এবং উত্তর একদম সঠিক। অভিনন্দন তোমাকে আরো 500 টাকা সমমূল্যের বইয়ের জন্য। এর পরের প্রশ্নে কি যাব? যাবো। ঠিক আছে, প্রশ্নটি হচ্ছে ক্লোনিং এর জনক কে? অপশন ক জোহান মেন্ডেল, অপশন খ ইয়ান উইলমট, অপশন গ হেকেল। দ্রুত বলতে হবে। ইয়ান উইলমট। আরেকবার বলো, আমি তোমার বুঝিনি। অপশন খ ইয়ান উইলমট। অপশন খ ইয়ান উইলমট নিলাম, এবং এই উত্তরটাও একদম সঠিক। অভিনন্দন তোমাকে মোট 2000 টাকা সমমূল্যের বইয়ের জন্য। ভাই আবার আপনার কাছে ফিরছি। আপনার প্রথম প্রযোজনা যেটি ছিল, কাজ করলেন, সেটার গল্প তো শুনলাম, তো এরপর দীর্ঘদিন আছেন আরণ্যকের সাথে, তো আর কোন কোন প্রযোজনায়, আর কয়টি প্রযোজনায় কাজ করেছেন? এর মধ্যে অনেকগুলো কাজ করেছি। এর মধ্যে কিছু বিখ্যাত নাটক আছে আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদের লেখা, যেমন ওরা কদম আলী, জি, জি। ইবলিশ। এই দুটো নাটক খুব মানে খুবই জনপ্রিয় জনপ্রিয়, নাটক, ভীষণ। এবং আমরা দেশের বিভিন্ন জায়গায় করেছি এবং দেশের বাইরেও আমরা করেছি। আচ্ছা। এবং কিছু নাটক আছে যেগুলো আপনার শোয়ের সংখ্যা যদি আমরা হিসাব করি, যেমন ইবলিশ আমরা 400-র অধিক করেছি, আচ্ছা, অনেক। 400-রও বেশি করেছি। যেমন কদম আলীও অনেকগুলো শো হয়েছে, 100-র উপরে। বাহ। আর আমাদের সাম্প্রতিককালে অনেকগুলো প্রযোজনা আছে, এর মধ্যে সবগুলোতে আমি নিয়মিত কাজ করতে পারছি না। আমাদের যেমন আমি যেটাতে কাজ করি ময়ূর সিংহাসন, সেটাও 100 পেরিয়ে গেছে। হ্যাঁ, এটিও ভীষণ হ্যাঁ, জনপ্রিয়। জনপ্রিয়। আরেকটি জনপ্রিয় নাটক আমাদের এখন চলছে রারাং। আচ্ছা, এটার নাম তো হ্যাঁ, একদম সবার একদম মুখে। খুবই খুবই জনপ্রিয় একটি নাটক। আচ্ছা, তো ভাইয়া এরকম- অনেক ধন্যবাদ, আজকে কথা বলে খুবই ভালো লাগলো, আপনার কাজের সম্পর্কে জানলাম, এবং আমরা প্রার্থনা করি আপনার কাছ থেকে আরো অনেক অনেক ভালো কাজ যেন আমরা পাই। আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, এনটিভিকেও ধন্যবাদ, আর দর্শকের কাছেও একটা অনুরোধ যে আমার জন্য দোয়া করবেন যেন ভবিষ্যতে ভালো কাজ করতে পারি। ধন্যবাদ। বন্ধুরা, প্রাণমেল ক্যান্ডি কুইজ শো জানার আছে বলার আছে আজকের মতো এখানেই শেষ হচ্ছে। দেখা হবে আবার আগামী পর্বে। তোমরা সবাই খুব ভালো থেকো, এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগ করতে ভিজিট করো আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। সবার জীবন সুন্দর হোক এই কামনায় শেষ করছি আজকের আয়োজন।